সুপ্রভাত বন্ধুরা, আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে সকাল 5টা। তো একদম সকাল থেকে তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো আজকে মেয়েকে টিফিনে দিলাম পাস্তা। মেয়ে বেশ কয়েকদিন ধরেই বলছে যে মা আমাকে পাস্তা বানিয়ে দাও। তো পাস্তা, চাউমিন, ম্যাগি যাই বলো না কেন, জাঙ্ক ফুডগুলো সপ্তাহে আমি একদিন দেবারই চেষ্টা করি, একদিনই দিই। বাকি অন্যান্য দিন যেমন দেওয়া উচিত সেগুলোই দিই। আর তারপর চলে এসেছি মেয়েকে চুলটা বেঁধে দিতে। মেয়ের চুল, নিজে চুল ঠিকঠাক বাঁধতে পারে না, আর সকালবেলায় চুলটা যে হারে জোট পড়ে যায় আর ও ঠিকঠাক কম্বিং করতে পারে না। তো তার জন্য আমি চুলটা সুন্দর করে বেঁধে দিচ্ছি। আর যেহেতু স্কুলের ব্যাপার, একটা নিট অ্যান্ড ক্লিনের ব্যাপার আছে, তো তার জন্যই আমি আর কেউ ঠিকঠাক করে বেঁধে দিচ্ছি। আর মেয়ে এদিকে স্টকিংস নিজেই পরে নিল। ওকে গত বছর থেকে স্টকিংস পরানোই অভ্যাস করে দিয়েছি, সক্স এখন দিই না, কেন কি বড় হয়ে যাচ্ছে ও, তার জন্য আর কি ওটাই অভ্যাস করে দিয়েছি। আর এই অভ্যাসটা থাকাটাও ভালো। তো দেখো মেয়েকে রেডি করে নিয়ে একবারে চলে এসেছি নিচে, আমি তুলছি বাগানে ফুল। আর মেয়ের এখনও গাড়ি আসেনি স্কুলে, তো তার জন্য ভাবলাম যে আগে ফুলটা তুলে নিই, তো তারপর গাড়ি আসলে তারপর ওকে গাড়িতে পৌঁছাবো। আর ফুল তোলা কমপ্লিট হতে না হতেই চলে এসছে গাড়ি, ওকে গাড়িতে তুলে দিলাম। আর দেখো কত ছোট ছোট পুচকু পুচকু বাচ্চাগুলো, সাথে বড় বড় দিদিরাও আছে। তো ভীষণ ভালো লাগছে, তাই না? ওদের হাসিগুলো খুব মিষ্টি লাগে। আর জানো, প্রত্যেক বাচ্চারা স্কুল যেতে এত মজা পায়, এত আনন্দ পায়, কি বলবো। আর আমার মেয়েও তাই, স্কুল একটু অ্যাবসেন্ট করতে চায় না, মানে যত যাই হোক স্কুল যাবেই। তো মেয়েকে তো স্কুলে দিলাম, তারপর স্কুলে দিলাম মানে পুলকারে তুলে দিলাম। তারপর বাড়ি চলে এসেছি। বাড়িতে আমি আমার এনার্জি নিতে শুরু করে দিয়েছি। নিয়েছি লাল চা, আর সাথে হচ্ছে 2টো বিস্কুট, টাপ বিস্কুট। আর সকালে যেন আমার একটু চা না খেলে যেন মনটা ভালো লাগে না, মনে হয় কাজে কোনো এনার্জিই পাই না। তো চাটা আমি খেয়ে নিই, এনার্জি নিয়ে নিই। আর এদিকে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর মেয়েকে যে সকালে টিফিনে দিয়েছিলাম পাস্তা, তো সেটাও আর কি রেখে দিয়েছি একটু বেশি করে, যাতে আমার টিফিনে হয়ে যায়। আর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। আর সকালে এই ঘরটার অবস্থা দেখো, মনে হয় যেন পাগল, মনে হয় যেন কি বলবো, মানে এমন লাগে। আর সকালে প্রত্যেক দিন আমি এরকম জানালা খুলে দিই, আর পর্দাগুলো পুরো সরিয়ে দিই, যাতে বাইরের ফ্রেশ হাওয়াটা আর কি ঘরের মধ্যে ঢোকে, তাহলে ঘরটা একটা বেশ সুন্দর একটা ভালো লাগে। তো ফ্রেশ হাওয়াটা ঘরে ঢুকলে বেশ ভালো। আর চাদরটা এখন বিছানার মধ্যে যে গায়ের ঢাকাটা নিয়ে আর কি, তো ও চাদরটা এখন লাগছে আর কি বেশ কিছুদিন, কারণ এসিটা রাত্রিবেলা চলে, তো তার জন্য। আর এদিকে বিছানার চাদরটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আর ভাবছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে দেবো, তো ভাবলাম যে না, খুব একটা নোংরা হয় না, চেঞ্জ করবো না। আর এদিকে মেয়ের বইগুলো গুছিয়ে নিচ্ছি, কেন কি ও ঠিকঠাকভাবে সময় পায় না। আর যতটা সময় পায় হয়তো করে দেওয়ার চেষ্টা করে, আমি বললে করে। তো দেখলাম এখন স্কুল গেছে, এখন আমি একটু গুছিয়ে ঠিকঠাক করে দিই। আর এত এত বই, এত কাজ, মানে কি আর বলবো, ওর পক্ষেও সম্ভব হয় না। আর জানো বন্ধুরা, তোমাদের সাথে তো সকাল থেকে তারপর আর আসতে সময় পাইনি, এত কাজ করে শরীরটাও ঠিক সায় দিচ্ছিল না। তো একদম চলে এসেছি বিকেলে। তো দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে চলে এসেছি কোথায় বলো তো, নাচের ক্লাসে। আর জানো, মেয়ের হচ্ছে আগস্টে আর কি নাচের প্রোগ্রাম আছে, তো ভীষণ সুন্দর লাগে। আর স্যার একদম ফুল মানে প্রিপারেশন শুরু করে দিয়েছে, একদম প্র্যাকটিস শুরু করে দিয়েছে ফুল এনার্জি নিয়ে। তো রীতিমতো ভালো রকম ওদের প্র্যাকটিস চলছে। আর ছোট ছোট খুদে খুদে বাচ্চারা একসাথে নাচ করলে কি দেখতে ভালো লাগে বলো, আমার তো ভীষণ সুন্দর লাগে। আর জানো বন্ধুরা, আমি অডিওটা দিতে পারলাম না, কেননা কপিরাইট চলে আসবে, তো তার জন্য। আর যখন প্রোগ্রাম হবে, তো আমি ঠিক করে নিয়েছি যে ভালো করে অডিও দেওয়ার চেষ্টা করব, দিয়ে ফুল ভিডিও একটা দেব, তাহলে তোমরাও দেখতে পাবে। আর আমি ওই প্রসেসটা এখনও শিখিনি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে। তো দেখো, আমরা এই জাস্ট এলাম, মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গিয়েছিলাম, দেখতে পেলে। তো নাচের ক্লাস থেকে জাস্ট ফিরলাম, আর মেয়ে গেছে ফ্রেশ হতে আর কি, পুরো একদম ঘেমে ঝুমে একসা হয়ে গেছে, পুরো জামা টামা ভিজে গেছে। তো একটু বসলো ফ্যানের হাওয়ায়, তো দিয়ে এবার মানে একটু স্নান টান করবে আর কি। আর ওকে এক্ষুনি খাবার দেবো, নাহলে কী বলো তো, এক্ষুনি স্যার পড়াতে আসবে। তো চলো আমি ওকে খাবার টাবার দিই, রেডি হই। আর আমি নিজে এখনও ফ্রেশ হইনি, আগে ওকে বললাম যে তুই আগে ফ্রেশ হ। তো তারপর আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হবো, তারপর সন্ধ্যা জ্বালবো, কারণ সন্ধ্যা দিইনি। সেই বিকেলে তোমার 4:45 ঘর থেকে বেরিয়ে গেছি। তো এবার সন্ধ্যা দেবো, আগে ওকে খাবার দেবো, দিয়ে সবার সন্ধ্যা দেবো আগে, তারপর ফ্রেশ হবো আগে, তারপর ওগুলো করবো। তো চলো তোমরা সাথে থেকো, চলো। আর যা গরম পড়েছে বিভৎস, তোমার কি বলবো, সাংঘাতিক লেভেলের গরম।
কতদিন যে এই গরমটা থাকবে জানি না, মানে ভালো লাগছে না, আর এরকম অতিরিক্ত গরমটা আর নেওয়া যাচ্ছে না। তো চলো যাই হোক, গরম তো চলবেই, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, কেউ তো করে দেবে না। চলো সাথে দেখো। সন্ধ্যাবেলায় নাচের ক্লাস থেকে বাড়ি ফিরবার পথে নিয়ে এসেছি ব্রেড পকোড়া। মেয়ে বললো যে রাস্তায় ব্রেড পকোড়া খাবো, তো তার জন্য নিয়ে আসলাম। আর মেয়ে তো স্নান করতে গেছে বললাম, তো মেয়েকে ভালো করে ফ্রেশ করে রেডি করে ওকে খাবার দিয়েছি, ও খাচ্ছে, আর আমি এদিকে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আজকে না সন্ধ্যে দিতে একটু দেরি হয়ে গেল গো। কী করবো, আসলে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গিয়েছিলাম, তো তার জন্য একটু দেরি হয়ে গেল, কিছু করার থাকে না। আর এক্ষুনি মেয়েকে স্যার পড়াতে আসবে, না হলেও খেতেও পাবে না, ওর জন্য তাড়াতাড়ি ওকে খাবারটা দিলাম। আর সকালে যে পুজো দিই ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে, তো ফুলগুলো কিন্তু এখন ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিই। এই ফুল এই রাত্রেবেলায় নাকি ঠাকুরের কাছে রাখতে নেই, আর ঠাকুরের প্রসাদগুলোও তো সরিয়ে নিই। আর এখন শুধু ধূপ আর প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে পুজো দিই। আর আমার যেহেতু এখন ওটি বেশি দিন হয়নি, তো তার জন্য আমি এখন শাঁখটা বাজাচ্ছি না। তো দেখো সন্ধ্যা দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেল। আর বাজার থেকে মানে নাচের ক্লাস থেকে আসবার পথে কিছু জিনিস নিয়ে এসেছিলাম। আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিলো, ওটা নিয়েছি। আর হয়েছে সাথে মেয়ের কিছু পেন, মানে রেড কালার আর ব্ল্যাক, আর হচ্ছে মেয়ের স্কুলের মানে যে স্কুলে চুল বেঁধে যায় তাই সেই কালো গার্ডারগুলো, ওগুলো খারাপ হয়ে গিয়েছিলো। আর হচ্ছে নেল রিমুভার, নিরমভাবারটা পুরো শেষ হয়ে গিয়েছিল, তো তার জন্য ওইগুলো কিনে নিয়েছি। আর বেশ কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি আসলাম। তো এসে মানে এখন বাজে হচ্ছে তোমার মোটামুটি ওই 9:30। স্যারও মানে পড়িয়ে চলে গেল বাড়ি। আর এদিকে মেয়েকেও আমি পড়তে বসিয়ে দিয়েছি, কেন কি স্কুলের তো অনেক পড়া থাকে। আর মেয়ে বলল যে এই কপিটা আর কি মানে এখনই কভার দিতে হবে, কেন কি স্কুলে কালকে লাগবে। তো ওর জন্য আর কি দিয়ে দিচ্ছে, এই কপিটা কভার দেওয়া থাকে না। আর বুঝতে পারছো মানে একার সংসারে মাদের কত চাপ হয়, মানে প্রত্যেক মায়ের, শুধু আমার কথা বলছি না, মানে একাদিকে সংসারে এত এত কাজ করা, বাচ্চাকে পড়াশোনা করানো, সব করানো, তারপর আবার বাইরের কাজ, মানে একা একা হিমশিম খেয়ে যায়। বাচ্চাদেরও কষ্ট হয় না তা নয়, মানে একটুও রেস্ট পায় না, সাথে মায়েদেরও তাই হয়, একটুও রেস্ট হয় না। কি করব, যা হোক করে এইভাবেই চলে আর কি। তো করতে তো হবেই, তাই না? তো সব মারাই করে, সেরকম আমাদেরকেও করতে হবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মলারটাও দেওয়া কিন্তু হয়ে গেল, মানে কভার দেওয়া হয়ে গেল। আর মেয়ে ওদিকে কিন্তু পাশে পড়ছে আবার একবার করে আমার দিকে দেখছে, এরকমটা করছে। তো যাই হোক, মেয়েকে আমার পড়ানো হয়ে যাক, তারপর তোমাদের সাথে আসবো কথা বলতে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমাদের সমস্ত রাত্রের খাওয়াটা সব কমপ্লিট, এখন হচ্ছে বাজে 10:30। আর মেয়ের যে কিন্তু এখনও পড়াশোনা কমপ্লিট হয়নি, এই দেখো পুরো বিছানা ময় একদম বই টই মেলা আছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এবার শুয়ে পড়বো, কারণ আমার খুব ক্লান্ত লাগছে। ও এখন মানে যতটা ওর কমপ্লিট করা বাকি আছে ও করে নিক, আর আমি এদিকে একটু শুই আর কি পাশে, আমার আর ভালো লাগছে না। আর ভিডিওটা যেহেতু এন্ড করা হয়নি, তো তার জন্যই আরও আসলাম আর কি তোমাদের সাথে কথা বলার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, আর কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আর ওর পড়াটা কমপ্লিট করে নিই, কেন কি পড়া স্কুলের অনেক বাকি আছে। আর যেহেতু সন্ধ্যাবেলায় নাচের ক্লাস ছিল বিকালে, তারপর সন্ধ্যার সময় স্যার এসেছিলো, তাহলে স্কুলের পড়া সেইভাবে এখনও কিছু কমপ্লিট করতে পারেনি, তো তার জন্য ওগুলো কমপ্লিট করে নিই। তো তারপর আর কি, আর কালকে তো সকালে আবার স্কুল আছে, তো স্কুলের কাজগুলো তো কমপ্লিট করতেই হবে না। তো যাই হোক করে নিক, আর আমি একটু পাশে শুই, আর আমার ক্লান্ত লাগছে, আর ভালো লাগছে না, আর শরীর চলছে না। তো চলো টাটা, বাই, গুড নাইট।